পরমাণু মডেল অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, প্রশ্নটি ছিল এমন: দুটি তেজস্ক্রিয় মৌল এ ও বি, কোনো এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা n0। পরবর্তীতে এই n0-এর 15% ক্ষয় হতে তাদের সময় লাগে যথাক্রমে 5 ইয়ার এবং 15 ইয়ার। এই ছিল উদ্দীপক। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা, রিল্যাক্সে। জানি না পরীক্ষার হলে তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করছো কিনা, যদিও সেই সুযোগ থাকে না। গ নাম্বার আমাদেরকে বলছে যে এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। তাহলে গড় আয়ু মানে কি? টাউ। এই টাউ আমাদের নির্ণয় করতে বলছে। এবার এই গড় আয়ু নির্ণয় করতে গেলে দেখো তো, গড় আয়ু যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের জানা দরকার কি? ক্ষয় ধ্রুবক। এর মানে প্রথমে আমাদেরকে জানতে হবে এই এ মৌলের ক্ষয় ধ্রুবক কত। আর এই ক্ষয় ধ্রুবক জানার জন্য এখানে কিন্তু যথেষ্ট ইনফরমেশন দেওয়া আছে। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ আগে। প্রথমে তাহলে এ মৌল এই 15% ক্ষয় হতে তার সময় লাগে কত? 5 বছর। এর মানে আমি বলতে পারি না যে 5 বছর পরে এ মৌলটা 80% অবশিষ্ট আছে। এই যে আমরা সূত্রটা লিখি n = n0 e power minus lambda t, এখানে যে লিখি n/n0 e power minus lambda t, এই n/n0টা কি? কতটুকু অবশিষ্ট আছে, কত সময় পরে? এই টি সময় পরে। কতটুকু অবশিষ্ট আছে, কত সময় পরে? টি সময় পরে। বুঝতে পারছো? তাহলে এই 5 বছর পরে এ মৌলটা কতটুকু অবশিষ্ট আছে? 85%। কারণ 15% তো ক্ষয় হয়ে গেছে 5 বছরের মধ্যে। এর মানে বলতে পারি না যে 5 বছর পরে তাইলে 85% অবশিষ্ট আছে। এর মানে এটার মান কত? 0.85। কত বুঝতে পারছো? e পাওয়ার ল্যামডা ইনটু টি মানে কত? 5 বছর। খেয়াল করো, 5 বছরে 15% ক্ষয় হয়ে গেছে। এর মানে 5 বছর পর তাহলে অবশিষ্ট আছে কত? 85%। এবার লন নাও, তাহলে লন 0.85 ইনটু মাইনাস ল্যামডা 5। সুতরাং ল্যামডা ইকুয়াল টু লন 0.85 ডিভাইডেড 5 টা মাইনাস। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে। তাহলে হচ্ছে লন 0.85 ডিভাইডেড 5, তাহলে কত? 0.0325 পার ইয়ার। তাহলে সুতরাং এ মৌলের গড় আয়ু টাউ ইকুয়াল টু 1/λ। সুতরাং টাউ ইকুয়াল টু 1/0.0325, 1 ভাগ অ্যান্সার। তাহলে কত? 30.77 ইয়ার। তাহলে এই যে আমাদের যে বলছিল যে এ মৌলের গড় আয়ু নির্ণয় করো, তাহলে এ মৌলের গড় আয়ু কত? 30.77 ইয়ার। এই ছিল গ নং প্রশ্নের উত্তর। এবার চলো ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করি। তাহলে এই ঘ নং প্রশ্ন সমাধানের আগে যে কাজটা করবো, আমি একটু এই এ মৌলের ক্ষয় ধ্রুবকটা আমি একটু লিখে রাখি, 0.0325 পার ইয়ার। এটা আমার লাগবে কাজে। এবার গ নাম্বারটা ক্লিন করে ঘ নাম্বারটা শুরু করি। দেখো ঘ নাম্বারে বলছে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে। এর মানে এই বি এর অক্ষত পরমাণুর সংখ্যা কার 3 গুণ? এ এর তুলনায় 3 গুণ না, মানে এই বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এই এ এর 3 গুণ হতে যে সময় লাগে সেই সময়টা বের করব। আবার এই বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর 6 গুণ হতে কত সময় লাগবে সেটা বের করব। এরপরে দেখব এই 3 গুণ হতে যে সময়টা লেগেছিল সেই সময়টা আর 6 গুণ হতে যে সেই সময়টা সেটা ডাবল কিনা। ধরো সাপোজ এই 3 গুণ হতে যদি 30 বছর লাগে, তাহলে 6 গুণ হতে তার কত? ডাবল, 60 বছর লাগার কথা। এরকম এইভাবে তো প্রশ্নটা বলছে যে 3 গুণ হতে যা সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে। এই কার্যক্রম করার আগে আমার এই বি মৌলের ক্ষয় ধ্রুবকটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে চলো খুব শর্টকাটলি বি মৌলের ক্ষয় ধ্রুবকটা আগে বের করি। বি মৌলের জন্য n ইকুয়াল টু n0 এর পাওয়ার মাইনাস ল্যামডা বি টিবি। তাহলে n/n0 এর পাওয়ার মাইনাস ল্যামডা বি টিবি।
এবার এখান থেকে মান বসাও, লন নাও, তাহলে লন n বাই n নট, তাহলে মাইনাস ল্যামডা বি টিবি। তাহলে সুতরাং একবারে আমি ল্যামডা বি ইকুয়াল টু লন n বাই n নট মানে কত 0.85, 0.85 আর সময় দিয়ে যদি ভাগ দেই তাহলে কত 15 আর একটা মাইনাস আছে, তাহলে সুতরাং ল্যামডা বি মানে কত দেখো, তাহলে ল্যামডা বি মানে হচ্ছে লন 0.85 ডিভাইডেড 15, তাহলে কত 0.0108 পার ইয়ার। তাহলে আমি ল্যামডা এ জানি, আমি কিন্তু ল্যামডা বি জানি। এবার আমি দেখি তো কন্ডিশন মতে, শর্ত মতে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগে, তাই একটু ধরে নিই যে ধরি বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর 3 গুণ হতে সময় লাগে কত t1। এর মানে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে, কার 3 গুণ, এর 3 গুণ। এর মানে তাহলে বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর 3 গুণ হতে সময় লাগে কত t1। তাহলে কন্ডিশনটা কেমন, এই যে বি এর অক্ষত পরমাণুর সংখ্যা, এই যে এর অক্ষত পরমাণুর সংখ্যা কত 3 গুণ, এই 3 গুণ হতে কত সময় লাগে সেই সময়টা আমরা কি করব, ক্যালকুলেট করব। তাহলে এবার দেখো তো এন বি মানে আমি লিখতে পারি কি n নট এর পাওয়ার মাইনাস ল্যামডা বি কত সময় লাগে t1, 3 ইনটু n নট এর পাওয়ার মাইনাস ল্যামডা এ ইনটু কত t1। এবার উভয় পাশ থেকে n নট বাদ, তাহলে এর পাওয়ার মাইনাস ল্যামডা বি t1 এইটুক দিয়ে কি করতে পারি আমি ভাগ দিয়ে দিই, এর পাওয়ার মাইনাস ল্যামডা এ t1 ইকুয়াল টু কত 3। তাহলে এখান থেকে দেখো তো লিখতে পারি না এর পাওয়ার ল্যামডা বি t1 প্লাস ল্যামডা এ t1 ইকুয়াল টু কত 3। এবার এখান থেকে দেখো তো লিখতে পারি কিনা, উভয় পাশে লন নেব, কি করব উভয় পাশে লন নেব, তাহলে পাশ থেকে ই ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে আমি ল্যামডা এটা আগে লিখি, তাহলে ল্যামডা এ মাইনাস কত ল্যামডা বি t1 কমন নিই, তাহলে এখান থেকে t1 কমন নিব, দেন ল্যামডা এ মাইনাস ল্যামডা বি, যেহেতু উভয় পাশে লন নিয়েছি তাহলে কত লন 3। তাহলে সুতরাং t1 ইকুয়াল টু লন 3 ডিভাইডেড ল্যামডা এ মাইনাস কত ল্যামডা বি, ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। তাহলে এখান থেকে দেখো t1 এ কত সময় লাগে, তাহলে কত লন 3 ডিভাইডেড ল্যামডা এ কত 0.0325 মাইনাস 0.0108। এর মানে এইটা করতে তোমার হচ্ছে 50.63 ইয়ার। তাহলে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে কত সময় লাগবে 50.63 ইয়ার, 50.63 বছর লাগবে কার, এই বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর 3 গুণ হতে। এবার আমরা দেখব 6 গুণ হতে কত সময় লাগে, কি দেখব 6 গুণ হতে কত সময় লাগে। তাহলে এখান থেকে একটু ক্লিন করি, দেখো আমি যদি এখানে একটু t1 এর মানটা নোট ডাউন করে রাখি, তাহলে t1 কত লাগছে 50.63 ইয়ার। এবার বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর কয় গুণ, 6 গুণ হতে সময় লাগে কত ধরে নিলাম t2, 6 গুণ হতে কত সময় লাগে t2। তাহলে এবার দেখো তো শর্ত মতে কি লিখতে পারি, nb ইকুয়াল টু 6na, এটা লিখতে পারি। nb মানে কত n নট এর পাওয়ার মাইনাস ল্যামডা বি t2, n নট এর পাওয়ার মাইনাস ল্যামডা এ t2 আর কি 6 আছে এখানে একটা। তাহলে এখানে আগের ক্যালকুলেশনের মতোই তো, আগের ক্যালকুলেশনের মতোই যদি হয় তাহলে দেখো তো আমি একটা কাজ করতে পারি কিনা, ল্যামডা এ মাইনাস ল্যামডা বি t2 কমন যাবে, এর পাশে লন 6 থাকবে। তাহলে এখান থেকে t2 ইকুয়াল টু লন 6 ডিভাইডেড ল্যামডা এ মাইনাস কি ল্যামডা বি। তাহলে সুতরাং t2 মানে কত দেখো লন 6, মানে প্রথম ক্যালকুলেশনটা করতে পারলে পরেরটা আসলে হুবহু একই, শুধু মান একটু ভিন্ন করে দিবা 0.0108। তাহলে কত 82.57 বছর। তাহলে এই বি এর অক্ষত পরমাণুর সংখ্যা এ এর 6 গুণ হতে সময় লাগে হচ্ছে 82, আর 3 গুণ হতে সময় লাগতো কত 50.63 ইয়ার। তাহলে কি দ্বিগুণ কি হইল, আমি যদি এই 2 আমরা দ্বিগুণ করি হিসাবে হওয়ার কি 3 গুণ হতে যে সময়টা লাগছিল তার যে দ্বিগুণ করব
সেই সময়টাই কি আসলে 6 গুণ হতে লাগবে না? এটা দ্বিগুণ করো, দ্বিগুণ যদি করো তাহলে 50.63 × 2, এর মানে কত? 101.26 বছর। তাহলে কি দ্বিগুণ সময় লাগলো? 3 গুণ হতে যে সময় লাগছিল 6 গুণ হতে কি তার দ্বিগুণ সময় লাগছে? 6 গুণ হতে তো 82.57 লাগছে, তার দ্বিগুণ হতে গেলে তো 101.26 ইয়ার লাগার কথা। দ্বিগুণ কি হয়েছে? না। তাহলে আমরা বলতে পারি 2t1, মানে 3 গুণ হতে যে সময় লাগছিল তার দ্বিগুণ সময়, আর 6 গুণ হওয়ার সময় কি সমান নয়, মানে সমান সময় লাগবে না। এই ছিল হচ্ছে ঘনক প্রশ্নের উত্তর। এবার তোমরা কমেন্টে জানিও ঠিকঠাক আছে কিনা।